ওমান প্রবাসীদের বেতন নিয়ে দারুণ সুখবর দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এরকম প্রবাসী বান্ধব নিয়ম কানুন করার ফলে। আর এই সমস্ত নিয়ম কানুন করলেই ওমানের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মালিকের ঘুম হারাম হয়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথাটাই শুনেছেন। আজকে ওমানের একাধিক গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ওমানের কোম্পানি বা ওমানের মালিকরা তাদের 90% অর্থাৎ 90% কর্মীদের বেতন ডব্লিউপিএস অর্থাৎ ওয়াজ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখন এর দ্বারা প্রবাসীদের লাভ কি, আর এর দ্বারা যারা কোম্পানি বা মালিক তাদের ঘুম হারাম কেন, এটা একটু বিশ্লেষণ করব এবং আপনারা এর দ্বারা কিভাবে বেনিফিট পাবেন। তার আগে বলে রাখি, এই সিস্টেমের ভিতরে যদি কোনো কোম্পানি বা মালিক প্রবাসীদেরকে তার কর্মীদেরকে বেতন পরিশোধ না করে, তাহলে তাদেরকে জরিমানা, জেল জরিমানা এবং আইনের মুখোমুখি হতে হবে। এবং এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হলো প্রতিটা কোম্পানি, যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে বা ছোটোখাটো কোম্পানি আছে, প্রত্যেকটা ওয়ার্কার তাদের বেতন বর্তমানে লেবার মিনিস্ট্রির নিয়মকানুন অনুযায়ী ব্যাংকের মাধ্যমে দিতে হবে এবং লেবার মিনিস্ট্রির একটা ডাটা সিস্টেমে এটা এন্ট্রি থাকবে। এর ফলে কি হবে যে আপনার এই কোম্পানিতে কত পার্সেন্ট লোক বেতন পাচ্ছে, কত পার্সেন্ট লোক সমস্যার ভিতরে আছে, বা আপনার কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আপনার কোম্পানি কতটা স্ট্রং বা আপনার কোম্পানি কতটা ভালো, সেটাকে অ্যানালাইসিস করার জন্য এগুলা যখন ক্লিয়ার দেখবে, তখন কিন্তু একটা কোম্পানির যেই র্যাঙ্কিং সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আবার যারা দিতে পারবে না সময় মতো, তাদেরকে আবার ওই লিস্টের ভিতরেই রাখবে। এবং কোনো প্রবাসী যদি কোনো কোম্পানি ঠিকমতো বেতন না দেয়, সেটা যদি অভিযোগ করে, তাহলে তাদের ডাটা সিস্টেমে সব কিছু দেখেও কিন্তু তারা এটা 1 সেকেন্ডের ভিতরে বার করতে পারবে যে হ্যাঁ, এই সমস্ত ওয়ার্কারদেরকে এই কোম্পানি বা এই মালিক সময় মতো তারা ব্যাংকের মাধ্যমে টাকা দিচ্ছে না বা তারা টাকা পায় নাই। এখন এই সিস্টেমগুলো করার কারণে এটা খুবই প্রবাসী এবং কোম্পানি দোনো দিক থেকে এটা বেনিফিট হচ্ছে। তবে সবথেকে বেশি লাভবান হচ্ছে আমাদের প্রবাসীরাই। আর ওমানের নিউজে আজকে বলা হয়েছে যে গত নভেম্বর মাসের, অর্থাৎ এটা তো ডিসেম্বর মাস চলতেছে, গত নভেম্বর মাসের বেতন বড় বড় কোম্পানিগুলো বা যার আন্ডারে কাজ করেন না কেন, 90% প্রবাসী বা 90% কর্মীদের বেতন এই ডব্লিউপিএস অর্থাৎ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ওমানের শ্রম মন্ত্রণালয়ের সিস্টেমের মাধ্যমে তাদেরকে বেতন পরিশোধ করতে হবে। এটা যদি করে, তাহলে আমাদের প্রবাসীদের জন্য ভালো এবং যারা মালিক তাদের রেপুটেশনের জন্য কিন্তু ভালো। আর যে সমস্ত প্রবাসীরা বেতন পান না, মাসের পর মাস, 2-3 মাস, 5-6 মাস পেরিয়ে যায়, আপনারা চাইলে ওমানের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারেন এবং তাদের কাছে বিস্তারিত প্রমাণ সহকারে সবকিছু যদি করেন, আপনার কোম্পানি বা মালিক তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং তাদেরকে আইনের মুখোমুখি এবং জেল জরিমানাও হতে পারে এই সমস্ত অপরাধের কারণে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।